গাইস আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। আমার সাথে চলে এসছে পিকু, গোপাল আর এদিকে আছি আমি। শিয়ালদা স্টেশন। পিকু আমার ভিডিও দেখতে গিয়ে খেলে ধাক্কা। আপাতত শিয়ালদা স্টেশনে পৌঁছেছি। এখন ঘড়িতে টাইম হয়েছে অলমোস্ট 3টে। তো যাচ্ছি আমরা এখন সাউথের দিকে ট্রেনের টিকিট কাটতে। আমরা ট্রেনে উঠে গেছি। আর আমাদের দুটো মোবাইল ঘাটছে। আমাদের একজন মিসিং আছে, একটু হালকা হতে গেছে। তো আপাতত এখন কটা বাজে? ঘড়িতে বাজে 3:30 সকাল। তো ট্রেন টাইমিং আছে যে ভোর 4টে, মানে ফার্স্ট ট্রেনটাই আমরা ধরেছি, তাহলে ডেস্টিনেশনে তাড়াতাড়ি পৌঁছাতে পারি। অনেক বছর পরে বন্ধুদের একসাথে যাওয়া, তাই তো? অনেক বছর পরে একসাথে যাওয়া। তো দেখা যাক জার্নিটা কেমন হয়। আমরা চলে এসেছি লক্ষ্মীকান্তপুর। টিকু অলমোস্ট ঘুমিয়ে পড়েছে আর গোপাল ওদিকে মুড়ি চেবাচ্ছে। কই গোপাল? নাটা তুমি কোথায়? টুকি নাটা কি শুনছে? রাম 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 রামলালা শুনছে। তো মোবাইল না পড়ে। গাইজ আমরা পৌঁছে গেছি। ভোরবেলা কুয়াশা দেখেছো, তো কুয়াশার সাথে সাথে আমরা পৌঁছে গেছি এখন নামখানাতে। আমরা ডেস্টিনেশনে পৌঁছেছি। এখন ঘড়ির টাইম হয়েছে সকাল 7টা। সাড়ে 7টার মধ্যে আমরা ঘড়িতে পৌঁছে গেছি। আচ্ছা, ঘড়ির টাইম। পিকু আর গোপাল আগে গেছে। গোপাল বলছে না আমরা নামখানাতে আমরা পৌঁছে গেছি। এখানে দাঁড়া। আমরা পৌঁছে গেছি নামখানা থেকে। এবার পিকু কানে বেঁধে নিয়েছে কারণ প্রচণ্ড ঠান্ডাটা কেমন ভাই? ও ভাই, ওয়েদারটা কেমন? তো আমরা দেখলাম 7টার মধ্যে আমরা পৌঁছে গেছি। তো আমরা ভাবলাম একটু বকখালি ঘুরে নিই, একই ডেস্টিনেশনে এসেছি। তো আমরা সোজা চলে যাচ্ছি এখন বকখালি। তো এত তাড়াতাড়ি আমরা এখন চেক ইন করে আমাদের কোনো লাভ নেই। তো দ্যাটস ওয়াই আমরা একটু বকখালি ঘুরে আসি। বকখালিটা করে চলে এসেছি আমরা হাতানা দিওয়ানা নদীর উপরে। গাইস দেখতেই পাচ্ছ আমরা হাতানা দিওয়ানা নদীর উপরে আছি। জয় শ্রীরাম। মেরে রাম লালা হর দিন তেরা হি নজারা হ্যায়। এখন চলে এসেছি বকখালিতে, কারণ আমাদের মৌসুমীতে হোটেল বুক করা আছে, কিন্তু মৌসুমীতে আমাদের টাইমিং হচ্ছে, চেক ইন টাইম হচ্ছে 11টা। তো আমরা এখানে পৌঁছে গেছিলাম যেহেতু নামখানাতে 7টার মধ্যে। তো আমরা ভাবলাম এই একবার একটু বকখালি থেকে ঘুরে আসি। বকখালিটাও যেহেতু আমার বন্ধুরা আসেনি, ওরা ফার্স্ট টাইম ওদের কাছে। আমার কাছে আমি আসা হয়েছে, এর আগে একবার আসা হয়েছে। তো আমার কাছে তো বকখালি এতটাই ভালো ছিল যে আমি আরেকবার আসতে বাধ্য হলাম ওদের সাথে। তো গাইস এখন দেখতে থাকো, আমরা বকখালিতে এসেছি তোমাদের।
অ্যাজ ইউজুয়াল গাইস, দেখতেই পাচ্ছ গোপাল চেয়ারে বসলে 10 টাকা নিয়ে নেবে। তো এই যে গাইস দেখতে পাচ্ছ গোপাল বসেছিল চেয়ারে। হ্যাঁ, ছুট তুলে নিয়েছি। তো গোপাল বসেছিল, এটা হচ্ছে গিয়ে নদীর জল। এটা রাত্রিবেলা দেখতে ভিউটা খুব সুন্দর লাগে। আর নদী পেরিয়ে এই যে বীজটা দেখছো, তার পিছনে আছে সমুদ্র। সবাই নদী পেরিয়ে যাচ্ছে, এটা পেরিয়ে যাচ্ছে সমুদ্র। বকখালি বীজে এই সকালবেলায় কত মানুষ। গোপালও হালকা ব্লক করছে কিন্তু। হ্যাঁ, গোপাল দাঁড়িয়ে আছে এখন খাবারের দোকানের সামনে। এবার পেটাই পরোটা থেকে শুরু করে ডিম টোস্ট সব কিছুই আমাদের এই খাবারের দোকানে পাওয়া যায়। তো এখন আপাতত আমরা ডিম টোস্ট খাচ্ছি। গোপাল কি খাবে জানি আমি না, দেখি। গোপাল পরোটা খাবে, পেটাই পরোটা। তাই তো 10 মাইল জায়গাটা না? 10 মাইল থেকে 3 কিলোমিটার ঢুকতে হবে, 3 কিলোমিটার। আচ্ছা, তুমি তো একদম ফেরিঘাটের সামনে নেওয়া হবে তো? বল, বকখালি ঘুরে কেমন লাগলো? বীজটা ভালো, বীজটা ভালো। যেহেতু ওটা অনেক দূরে, তো মানে সমুদ্রের বীজটা অনেক পেলাম না আমরা, কিন্তু দেখলাম। টিফিনটা ভালো করলাম। টিফিন করলাম ভাবে ফ্রেশ, মানে পরিষ্কার আছে। হ্যাঁ, পরিষ্কার। তোর কেমন লাগলো বিগু? ভালো, খারাপ ফ্যামিলির জন্য ঠিক আছে, খারাপ না। আমরা বকখালি থেকে এখন কোথায় যাচ্ছি? মৌসুনি। মাঝখানে অনেক ঘোরার জায়গা ছিল, কিন্তু আমাদের কাছে এখন টাইম শর্ট। ঘোরার জায়গা বলতে কি, বীচ ঘোরার জায়গা। হ্যাঁ, কিছু নেই, বীচে আর কিছু নেই। আমাদের ওদিকে টাইমও হয়ে গেছে। দেখার মতো কিছু নেই, বীচ দেখতে হবে। আমরা সেই যাচ্ছি তো বিচেই, আমাদের আলাদা করে আবার টাইম ঘোরা কি আছে? হ্যাঁ, তাহলে কবে একটা গান হয়ে যাক, কিশোরী কিশোরী। তবে সে আসবে ঘাটে, ঠেকা রুগী তোল, আইনে আবার এসে টোটো। ও বাবা, বুঝি ধাপা মৌসুমি লাগে না, বুঝি ধাপা জিনিসটা হয়ে গেল শুধু। গাইজ, আমরা চলে এসেছি পাতিবনির ঘাট। এবার এখান থেকে আমরা এখন খেয়া পার হব। মোটামুটি গোপাল একটা ঘুম দিয়ে নিল। সেই ঘুমের ভিডিওটাও আছে, তোমাদের আপলোড করে দেখিয়ে দেবো। হালকা টাকের সাথে ঘুম, টাক ঘুম। এই জায়গাটা আমি যখন এর আগের বার এসেছিলাম তখন ছিল ইয়াস ঝড়ের আগে। জিনিসটা পুরো পরিবর্তন হয়ে গেছে, কারণ ঝড়ের পরে পুরো সব জলের তলায় চলে গেছে। তো চাও অনেকটা এখন ডেভেলপ হয়েছে, দেখে ভালোও লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না গাইস, সামনে এগোই, দেখি নৌকা আছে কিনা। আমরা চলে এসেছি পাতিবনির ঘাট। এবার আমরা উঠবো নৌকে। আমরা পাতিবনি ঘাট থেকে রওনা দিয়ে দিয়েছি। এদিকে গোপালও ভিডিও করছে। এই নদীটার নাম কি কাকা? চিনাই নদী, বুঝিস তো বিগো? ছোটখাটো চিনে এসছিস তুই। ধরে দাঁড়া। আমরা এখন বসে গেছি সেকেন্ড টোটো মানে হচ্ছে এখানে সেকেন্ড টোটো একটা করতেই হয়, কারণ আমরা খেয়া পার হলাম।
খেয়া পার হওয়ার পরে এই টোটোটা আমাদের ডাইরেক্ট নিয়ে যাচ্ছি সি ভিউতে। ব্লাড দিয়েছো ব্লাড? সি ভিউ আমরা দিয়েছো? book করেছি ক্যাম্পটায়। ব্লাড রক্ত তো দিয়েছো? আমরা রাস্তা ধরে যাচ্ছি, কার্তিক দেবে নাকি? আর এদিকে ফোনের পর ফোন এসে যাচ্ছে, ঠিক আছে যাও। দরকারি। আর ওই অন্নবের ঠিক আছে গাইস, দেখতে থাকো। ভালো লাগলে চ্যানেলটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। তাই তো বুঝো? তোমার শেয়ারও করো না, লাইকও করো না, কমেন্টও করো না। ওই অন্নবের কাছে ওই আর কন্টেনার আছে কি বলে? আমরা চলে এসেছি আমাদের সি ভিউতে চলে এসেছি। গোপাল এদিকে টেন্টের মধ্যে ঢুকে গেছে, টেন্টের মধ্যে ঢুকে চেঞ্জ করছে। গোপাল কি সমুদ্রে নামবে? একটু সমুদ্রে নামবে গোপাল। আমরা দেখো মাচার উপরে আছি, পুরো ভিউটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আগে একবার ফ্রন্ট ভিউটা দেখিয়ে দিচ্ছি। আমাদের টেন্টটা হচ্ছে এইখানে, আর জাস্ট উল্টো দিকেই হচ্ছে আমাদের সমুদ্র। এইখানে বসার জায়গা আছে। এই যে পিকু আমাদের দাঁড়িয়ে আছে একদম, আর এই হচ্ছে আমাদের টেন্ট ভিতরে। ভিউটা খুবই সুন্দর। আমি ভিতর দিক দিয়ে নিচে যাই। আমি একটু ব্যাক সাইড থেকে শুরু করলাম, কারণ হচ্ছে তোমার ফ্রন্ট সাইডে দিয়ে আমি ঢোকার সময় ভিডিওটা করতে পারিনি। এদিকে টয়লেট আছে দুটো, তো এদের প্রপার্টিটা অনেকটাই বড়। এদিকে উপরে মাচা মতন করে টেন্ট আছে, যেই টেন্টের উপরে আমরা আছি। সামনে সমুদ্র, আর এদিকে কটেজ আছে। কটেজ আছে, পরপর কটেজগুলো দেখতে পাচ্ছ। এই যে কটেজ, এখানে মাটির ঘর টাইপের আছে, পুরো একদম মনে হচ্ছে না অরিজিনাল মাটিতে লেপা। এখানে এসে তোমরা থাকতে পারো। এর মধ্যে দুটো বেড সিস্টেম আছে, টয়লেট আছে পরিষ্কার। আর এদিকে এদের হোটেলটা দুটো মার্জাপ আছে, মানে নিউ বেঙ্গল বিচ ক্যাম্প। তো আমরা আছি আপাতত বেঙ্গল বিচ ক্যাম্পে। আমরা বুকিং নিয়েছিলাম এই রিসর্টটায়। তো আমি দেখিয়ে দিচ্ছি বাইরে থেকে রিসর্টটা কতটা সুন্দর। রাত্রিবেলা ভিউটা একটু অন্যরকমই হবে। আমি রাত্রিবেলা ভিউয়ের ছবি দেখে এসেছিলাম, মৌসুমী সি ভিউ। এই হচ্ছে মৌসুমী সি ভিউ। হ্যাঁ আসছি। মৌসুমী সি ভিউ, এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তোমরা এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আসতে পারো। গাইজ এখানে দুপুরবেলা খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, জল আছে, এখানে রান্নাবান্নার ব্যবস্থা চলছে, দুপুরবেলা খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। এখানেও তোমার প্রচুর রুম আছে, আর এইখানে রাত্রিবেলা ডিজে ফিজে হবে, দোলনা আছে সুন্দর বাচ্চাদের খেলার জন্য। এখানে বনফায়ার হবে মেবি। এখানেও প্রচুর টেন্ট আছে নিচে, এখানেও উপরে টেন্ট আছে। তো বেসিক্যালি আমরা এখানে থাকছি না, আমরা থাকছি হচ্ছে কি একদম ফ্রন্ট সাইডটা। যেহেতু ফ্রন্ট সাইডটা আমরা ফাঁকা পেয়েছি, তো আমরা ফ্রন্ট সাইডটা অ্যাক্সেস করছি। আর তোমার নাম কি আছে ভাই? তোমার নাম কি আছে? শেখ সালের নূর ইসলাম, তাই তো? আচ্ছা, আমরা সাবিরের সাথে কন্ট্যাক্ট করেছি। তুমি সাবিরের ভাই? ঠিক আছে, যেটা বললাম ভাই মাথা রেখো। আমরা এদিক দিয়ে এখন যাই, এখন ওয়েলকাম ড্রিঙ্কটা নেব। এদিকে অনেকগুলো ক্যাম্প আছে পরপর। এই দেখো একটা ক্যাম্প আছে, এখানে প্রচুর ক্যাম্প আছে। তো এই হচ্ছে ভিউ, এই হচ্ছে তোমার ভিউ। অসাধারণ সুন্দর। এদিকেও পরপর অনেকগুলো টেন্ট আছে, কিন্তু এগুলোর রেটটা একটু বিভিন্ন রকম আছে। তো গাইস যথেষ্ট সুন্দর, যথেষ্ট সুন্দর। গাইস পিকু আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে দাঁড়িয়ে আছে। তো আমাদের তিনজনের ওয়েলকাম ড্রিঙ্কস। ও চুমুক, হালকা চুমুক। দেখতে পাচ্ছ আমাদের দুপুরবেলার লাঞ্চ চলে এসছে। লাঞ্চে আছে ভাত, ডাল, আর এখানে একটা আছে সবজি, আছে আলু ভাজা, আর মোটামুটি একটা মাছের গাদা দেখতে পাচ্ছ মোটামুটি কীরকম বড়।
এখানে আছে একটা গলদা চিংড়ি, বেশ মোটামুটি ভালোই মাপের আছে। আর এরপরে আসবে চাটনি পাঁপড়। আমরা পিকু খাওয়া শুরু করে দিয়েছে, গোপাল খাওয়া শুরু করে দিয়েছে। খুব খিদে পেয়েছে, আমার খুব ঘুম পেয়েছে। এই পিকু এতক্ষণ কি ঘুমোচ্ছিল? তুই করছিস ওরা? ঘুমোচ্ছিল কি পিকু? নাক দিয়ে ঘুমাচ্ছে মারা, তুইও নাক দিয়ে ঘুমাচ্ছে। এই বয়সে তাই নাক দিয়ে ঘুমাচ্ছে মারা। আমার ঘুম হয় নাকি বল? আমার ঘুম খুব কাঁচা। রোদ কখন কমবে? ডুবেই তো গেল সূর্য বাবা। রাতের ভিউটা দেখাচ্ছি। উফ, এদিকে বোট একদম পিচের পাশে। এটা আমাদেরই একদম বাড়ি। আমি এক্ষুনি পড়ে যাচ্ছিলাম, কারণ জায়গাটা অত্যন্ত ঢালু। আর এইটা আমাদের টেন্ট। দেখো গাইস, খুব সুন্দর একটা ভিউয়ের সাথে আছি। রাত্রিবেলা অসাধারণ লাগছে দেখতে, তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা কাইন্ডলি এসো, জায়গাটা খুব ভালো লাগছে আমার। যাই, আমাদের মেন যে ক্যাম্পটা আছে সেই দিকটা যাই। কিন্তু ওইদিকে মোবাইল ঘাটছে। চলে এসছে আমাদের বিকালের টিফিন, মুড়ি, চানাচুর, আর সাথে গরম গরম আলুর চপ। বাও বাও বাও। হ্যাঁ, চলে এসছে বিকালের টিফিন, মুড়ি, চা। আমারটা খেয়ে নিবি? গাইস, এই যে দেখতে পাচ্ছ বিকালে আমাদের গোপাল। আর এখানে বারবিকিউ তৈরি হতে শুরু হয়ে গেছে। আমাদের চলে এসছে বারবিকিউ। পুরো বারবিকিউটা একা খাবে পিকু। এই ফালতু কথা। বাদবাকি এদিকে ঘোরাতে পারবো না ক্যামেরা, সরি গাইস। এদিকে পারফরমেন্স হচ্ছে, ডান্স হচ্ছে, ভূতেরা নাচছে, এই জন্য দেখা যাচ্ছে না। এদিকে আমাদের গোপাল, বেশি নিচে নামা যাবে না, তাই তো গোপাল? হ্যাঁ, ঝুপুক 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 ঝুপুক। আমাদের রাত্রের ডিনার, চিকেন, আলু ভাজা, রুটি, ডাল, আর পিকু নিয়েছে ভাত। ভাত, যেহেতু ভাত খেতে ভালোবাসে, তো এখানে ভাত আর রুটি যার যার চয়েসেবল। গুড মর্নিং গাইস, আজকে আমরা মৌসুনি বিচে সেকেন্ড ডেতে আছি। সেকেন্ড ডেতে এখন সকালবেলা সবাই ঘুম থেকে উঠেছি মোটামুটি। আমি তো 7টার সময় উঠে গেছি, গোপাল থেকে তুলে দিয়েছে, পিকো উঠে গেছে। আমার ক্যাম্প আমি মোটামুটি আপাতত গুছিয়ে নিয়েছি সব জিনিসই, শুধু কিছু জিনিস পাচ্ছিলাম না, বাট পেয়ে গেছি। তো এই দেখো আমার ক্যাম্প এখন মোটামুটি আমি খালি করে দিয়েছি। আর এদিকে পিকুদের ক্যাম্প এখন একটু বন্ধ আছে, এখন এখানে আমাদের সমস্ত জিনিসপত্রগুলো আছে। আমরা এখন যাবো একটু টিফিন করতে সকালবেলা। তো আপাতত টিফিনটা সেরে নিই, তারপরে একটু দেখি কি প্ল্যান আছে নেক্সট। তো গাইজ, ভালোই কাটছে আমাদের দিনটা। কেমন লাগছে গাইজ? এই যে সকালবেলা আবার আজকে ওয়েলকাম ড্রিঙ্কের মতন আবার একটা ডাব আমরা নিয়েছি
যদিও এটা আমাদের কিনেই নিতে হয়েছে। তো তোমরাও আসলে তোমরাও এটা কিনে নিও। তো আমাদের দিক থেকে আমাদের এই টেকো গোপাল স্পন্সর আছে। আমরা সকালে টিফিন করতে বসে গেছি। এই যে আমি খাচ্ছি লুচি, দেখতেই পাচ্ছ আমার আছে লুচি, পিকু একটু রুটি খাচ্ছে, সাথে তরকারি আর আছে ডিম সিদ্ধ একটা। খুব ভালো, আমাকে একটু তরকারি দাও বাবু। ওদের খাবার দাবার পুরো চাচাই, খুব সুন্দর পরিবেশন। আপাতত খেয়ে নি, হ্যাঁ প্রচুর খেয়ে গেছে, ভুলে গেছিলাম ভিডিও করতে। আপনিও খাবেন তো? অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা ব্যাক করছি এখন। তো আমরা চলে এসেছি এখন। যাওয়ার সময় গেছিলাম পাতিবনি ঘাট দিয়ে, আসার সময় এখন আছি আমরা হুজ্জুতের ঘাটে। তো এই হচ্ছে আমাদের হুজ্জুতের ঘাট। তো দেখি কোন নৌকাটা ছাড়ে এখন। তো আমরা এখন নৌকার দিকে এগোচ্ছি গাইস। তো ফাইনালি আমাদের ঘোরা কমপ্লিট। আমাদের বোট ছেড়ে দিয়েছে গাইস। ইকো দিকে আমাদের কাপা ভিডিও হচ্ছে, কাপা ভিডিও। রাস্তাটা খুব কাপা রাস্তা। রাস্তাটার নাম হচ্ছে, আমাদের ওখানে নির্মল সেনগুপ্ত সরণি আছে, মাস্টারদা সরণি আছে, এই সরণিটার নাম হচ্ছে কাপা সরণি। তাই ক্যামেরা খুব কাঁপছে। পাশে চাষের ক্ষেত। গোপাল বলেছে নেক্সট প্রজেক্ট গোপালের চাষের ক্ষেত। কি ভাষা, সরি গাইস কিছু মনে করবেন না, বন্ধু বান্ধব তো বেরিয়ে যেতে পারে এরকম তো একটা। পিকু যেন কিছু বলে শুধু হাসছে। 500 টাকা বুঝে দেবে। তো গাইস প্রচুর মজা হলো, প্রচুর আনন্দ হলো। শুধু আমার 200 টাকাও বেরোয়নি, 100 টাকাও বেরোয়নি, শুধু 200 টাকা আমার অন্য খাতে খরচা হয়েছে। আর গোপালকে আর আমার টোটো খরচাটাও লাগবে না, সেটা তো আমি ফ্রিতে যাচ্ছি। আহা হরি বল। আমাকে পা ঢুকাতে দেখিয়েছিস। চলে এসেছি এখন দুপুরবেলা, একটু খাবার দাবার করে নিই। খাবার দাবার খেয়ে আমরা সোজা চলে যাবো এখন স্টেশনে। স্টেশন জাস্ট এখান থেকে একটুখানি। আমাদের টোটো এখানে দাঁড়িয়ে আছে, এই যে দেখতে পাচ্ছ গাইজ আমাদের টোটো এখানে দাঁড়ানো। তো আমরা চলে এসেছি এখন নামখানা স্টেশনের সামনে। এখানে একটু খাওয়া দাওয়া করে তারপর আমরা ট্রেন ধরবো। দেখে নিতে হবে ট্রেনের টাইম কী আছে। আগে খাওয়া দাওয়া করে নিই, দেখি দুপুরের লাঞ্চে কী খাই। ঠিক আছে গাইজ, দেখতে থাকো, সঙ্গে থাকো। তো গাইজ আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া এখন করছি। পিকু এই যে পিকু। তো আমি আর গোপাল নিয়ে নিয়েছি বিরিয়ানি। গোপাল বিরিয়ানি কেমন গোপাল? ভালো। পিকু খাচ্ছে একদম লাইট খাবার, রাইস। পিকু কী খাচ্ছিস? রাইস আর মাছ। মাছ খাচ্ছিস না? চিকেন ভাত খাচ্ছে। গোপালের ডবল চিকেন। ওই দুপুরবেলা চিকেন। গাইস খেয়ে নিই, চলো। আস্তে আস্তে ভিডিওটা এন্ডের দিকে যাচ্ছে, কারণ আমরা এবার ডেস্টিনেশনে পৌঁছাবো স্টেশনে। চলো এখন ক্যারাম খেলছি। ক্যারাম আমরা ক্যারাম খেলছি, বিশাল ব্যাপার। খেলবে না খেলা সেটা আগে খেলে যেটা যাবে। বাপন তো গুটি ফেলেনি একটাও, না 3টে গুটি ছিল। পিকুকে খেলা থেকে বিতাড়িত করে দিয়েছে, সাথে আমাকে। ভালো খেলছিল পিকু, কিন্তু গোপালকে হালকা হায়ার করেছে, হালকা কিনেছে গোপালকে সবাই। নামখানাতে গোপালকে কেনা হয়েছে। আমি ঠিক কথা বলছি। ভালো খেলার জন্য।
দরকার নেই, খেলো এটা খেলো, এটা খেলো তো। গুড শট, দারুণ চাপ খেলো। ও আমার হাতে গুটি রাখবে, খেলে দাও, ট্যাপ মারো একদম। তাহলে গাইস আমরা বিদায়। নামখানা আমরা খুব ভালো করে ঘুরলাম, আমরা হচ্ছে কি বকখালি ঘুরলাম, আমরা নাম কি আরে মৌসুমি আইল্যান্ড, আমরা থাকলাম, এনজয় করলাম, রাস্তায় ক্যারামও খেললাম, খেলে এখন নামখানা আছে, টিকিট কাটবো, কেটে বাড়ি যাবো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর অবশ্যই। শেয়ার করে দেবেন। তো নিজের নাম বলে নাম বলবে। হ্যাঁ, চ্যানেলের নাম হচ্ছে ইউনিক অর্ণব, ঠিক আছে গাইস। প্রচণ্ড লাইন, প্রচণ্ড জায়গায়। এখন দেখি ট্রেনটা কত দূর আছে। গাইস এই যে দেখতে পাচ্ছ, আমার এখন আছি নামখানা লোকালে, মানে নামখানা লোকাল ধরার জন্য আমরা দাঁড়িয়ে আছি স্টেশনে। গাড়ি এখনও ঢোকেনি, গাড়ি এদিক থেকে ঢুকবে। আর পিছনে এখানে টিকিট কাউন্টারে পিকু আর গোপাল দুজনেই আছে টিকিট কাউন্টারে। আমি আগের থেকে এসেছি কারণ প্রচণ্ড লোক, ভিড় প্রচণ্ড আছে, কারণ এখন অকেশন সিজন চলছে। তো তোমরা পারলে চলে এসো, গাড়ি ঢুকেও গেছে আই থিঙ্ক সো। তো গেছি